এবারে মাধ্যমিকের উত্তরপত্রে নাম্বার বাড়বে প্রত্যেকটি ছাত্র ও ছাত্রীদের। শিক্ষক শিক্ষিকা তো আবার যোগ করতে ভুল করেছেন, অর্থাৎ তারা যে নম্বরগুলি দিচ্ছেন সেই নম্বরগুলিও যোগ করতে ভুল করছেন। উত্তরপত্র মূল্যায়ন থেকে বাদ 150 জন শিক্ষক। উত্তরপত্র মূল্যায়ন থেকে বাদ 150-রও বেশি শিক্ষক এবং তাদের কিন্তু শাস্তি দেওয়া হয়েছে। আরটিআই করার পর, অর্থাৎ খাতা তোমাদের রেজাল্ট বেরোনোর পর তোমরা অনেকে আরটিআই করো, সেই আরটিআই করার পর 10 নম্বর করে বেড়ে যাচ্ছে। সবটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন সেটাও ডিটেলে জানাবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে। প্রথমেই বলি, এবারে মাধ্যমিকের নম্বর বাড়বে কারণ 2023 সালে বা আগে যারা খাতা চেক করতো, যে শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু তাদের মধ্যে থেকে 150 জন শিক্ষক খাতা চেক করতো, অর্থাৎ ভুল ঠিকঠাক মানে নির্ভুল, মানে তোমাদের প্রশ্নের উত্তর ঠিক আছে তাও তারা ভুল দিয়ে দিতে জোর করে, কিংবা নাম্বার যোগে ভুল করতো, কিংবা নাম্বার দিত না কোনো প্রশ্নে, কিংবা টোটাল নাম্বার যোগে ভুল করতো। সেই ভুলগুলো কিন্তু আর হবে না। উত্তরপত্র মূল্যায়নে ভুল ছিল, মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে ভুল, এর জন্য তোমাদের মাধ্যমিকের খাতায় নাম্বার বাড়বে। দ্বিতীয়ত যে খবরটা আমরা জানতে পারছি, এবারে উত্তরপত্র মূল্যায়ন থেকে বাদ 150 জন শিক্ষক, সেই শিক্ষকগুলোকে মানে 150 জন শিক্ষককে বাদ দিয়ে দেওয়া হলো এবং তাদেরকে কিন্তু পুরোপুরি সিজ করা হলো। তারা মাধ্যমিক 2024 সালে বা পরবর্তীকালে খাতা আর দেখতে পারবে না। বেশি শিক্ষক পর্ষদের কোপে 150-রও বেশি শিক্ষক। কেন না উত্তরপত্র মূল্যায়নে ভুল ছিল, তাদের সার্ভিস বুক থেকে লাল কালি দেওয়া হলো, এমনটাই খবর। 3 নাম্বার, এই শিক্ষকগুলোকে শুধু বাদ দেওয়া হলো নাকি এই শিক্ষকদের বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা নেওয়া হলো, সেটাও কিন্তু অবশ্যই এই ভিডিওতে দেখে নাও। ক্ষতি হলো কি হলো না সেটা পর্ষদের হাতে তার চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে, কিন্তু দেখো এটাকে একটা শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ভাবা হচ্ছে। তার কারণ মধ্যশিক্ষা পর্ষদের হাতে শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক থাকে। সেক্ষেত্রে পর্ষদ যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুকে লাল কালি দিয়ে দেওয়া হবে, তাহলে আগামী দিনে যখন তারা অবসর নেবেন সেই অবসরকালীন সুযোগ সুবিধা পেতে তাদের অনেকটাই সমস্যা তৈরি হতে পারে। সব থেকে মূল ইম্পর্টেন্ট বিষয়, আরটিআই করার পর, অর্থাৎ আরটিআই বা যেভাবেই হোক মাধ্যমিক পরীক্ষার খাতা যখন রিভিউ করতে দিচ্ছে ছাত্রছাত্রীরা, তখনই কিন্তু প্রত্যেকের প্রতিটি বিষয় প্রায় 10 নাম্বার করে বেড়ে যাচ্ছে। এটা কি করে হচ্ছে, এই নিয়ে কিন্তু পর্ষদের কাছে একটা প্রশ্ন, মানে একটা তালিকা তৈরি হয়েছিল যে এই শিক্ষকরা ভুল খাতা চেক করছে। তার জন্যই কিন্তু শিক্ষকদের পথ দেখানোর জন্যই সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু আরটিআই করার পর যেহেতু 10 নাম্বার বেড়ে যাচ্ছে, তাই তাদেরকে কিন্তু বরখাস্ত করলেন এবং তাদেরকে জানিয়ে দিলেন যে এরকম যদি ভবিষ্যতে তো আর করতে পারবে না তারা, কিন্তু তাদের কিন্তু সার্ভিস বুক থেকে তাদের লাল কালি দিয়ে দেবে এবং তারা অবসরের পর আর কোনো সুবিধা পাবে না। সেই দিকে একেবারে নির্ভুল উত্তরপত্র চায় মধ্যশিক্ষা পর্ষদ। সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কি বললেন দেখুন। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিটি সাবজেক্টেই প্রায় 25% করে নতুন এইচই আসছেন। এদেরকে মূলত একটা দিশা দেওয়া যাতে খুব যত্ন সহকারে বাচ্চাদের খাতা দেখা হয়। প্রথমে আমরা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছি, যেগুলো প্রতিটা রিজনে আমাদের কর্তৃপক্ষ গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মানে দিশা নির্ধারক একটা বিষয় কাজ করবে। আর পরীক্ষার পরে যেটা হবে সেটা হচ্ছে বাস্তবে সাবজেক্ট এক্সপার্টরা সেই মিটিংটা মূলত করবে এবং সেখানে প্রশ্নপত্র, তার মডেল আনসার কি হয়েছে না হয়েছে, কিভাবে খাতা দেখা হবে, সেই আলোচনাটা হবে। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে করো যে সঠিক ইনফরমেশন এবং এর পাশাপাশি যদি তোমাদের কোথাও কোনোভাবে হেল্প হয়েছে, 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর তোমরা ভালো করে পড়াশোনা করো, এরকম প্রতিটি খবর, প্রতিটি আপডেট যেটা তোমাদের সুবিধা হয় পরীক্ষা দিতে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে, সবটাই জানাবো।